আজকে আমরা কথা বলবো ইতিহাসের সেই অন্ধকার অধ্যায় নিয়ে যেখানে মানুষ মানুষকে শাস্তি দিত দানবের মতো। এই শাস্তিগুলো শুনলে বুকের ভেতরে ঠান্ডা স্রোত বয়ে যাবে, কারণ এগুলো গল্প নয়, এগুলো ইতিহাসের বাস্তব সত্য। শাস্তি ১, লোহার খাঁচায় মৃত্যু। কল্পনা করুন একটা বিশাল লোহার খাঁচা। সেই খাঁচার ভেতরে একজন মানুষকে ঢুকিয়ে শক্ত করে বেঁধে রাখা হতো, যাতে সে 1 ইঞ্চিও নড়তে না পারে। তারপর খাঁচার নিচে সাজানো হতো শুকনো কাঠ, আগুন ধরিয়ে দেওয়া হতো। প্রথম কয়েক মিনিট শুধু গরম বাতাস, ঘাম ঝরত দরদর করে, ফুসফুস জ্বলত। তারপর ধীরে ধীরে লোহা গরম হতে শুরু করত। পায়ের পাতা থেকে একটা অসহ্য জ্বলুনি উঠত, যেন সরাসরি আগুনের ওপর দাঁড়িয়ে আছে। তারপর পা, উড়ু, পিঠ, পুরো শরীর জুড়ে সেই আগুন ছড়িয়ে পড়ত। চামড়া ফুলে উঠত, তারপর ফেটে যেত, মাংস পুড়ত, সেই গন্ধ বাতাসে ভাসত চারদিকে। মানুষটা চিৎকার করত, প্রাণপণ, অসহ্য চিৎকার, কিন্তু কেউ থামাত না। দর্শকরা দাঁড়িয়ে দেখত, কারণ এটা ছিল আইন। এই যন্ত্রণায় মানুষ মরত কয়েক ঘন্টা ধরে। শাস্তি ২, জীবন্ত চামড়া ছাড়ানো। প্রাচীন আসিরিয়া আর পারস্যে এই শাস্তি দেওয়া হতো শত্রু সেনাপতিদের ভয় দেখানোর জন্য। মানুষকে একটা কাঠের তক্তায় চিৎ করে শুইয়ে হাত পা বেঁধে ফেলা হতো, এমনভাবে যে 1 মিলিমিটারও নড়া সম্ভব না। তারপর একজন দক্ষ জল্লাদ একটি ধারালো ছুরি নিয়ে শুরু করত কবজির কাছ থেকে। আস্তে আস্তে চামড়া আলাদা করা হতো মাংস থেকে, ঠিক যেভাবে ফলের খোসা ছাড়ানো হয়। 1 ইঞ্চি, তারপর আরেক ইঞ্চি, তারপর আরেক ইঞ্চি। রক্ত ঝরত অবিরাম, মাটি লাল হয়ে যেত, কিন্তু মানুষটা মরত না, কারণ জল্লাদ জানত কোথায় কাটলে মানুষ বেশিক্ষণ বাঁচবে। চিৎকারে পুরো এলাকা কেঁপে উঠত, কিন্তু থামত না। শাস্তি শেষ হতো তখনই যখন মানুষটাই নিজে শেষ হয়ে যেত। আর এই শাস্তির মূল উদ্দেশ্য ছিল একটাই, হাজার হাজার মানুষকে ভয় দেখানো। একজনকে এভাবে শাস্তি দিলে গোটা রাজ্য মাথা নত করে দিত। শাস্তি ৩, অন্ধকার কক্ষে ধীরে ধীরে পাগল হয়ে মরা। এই শাস্তিটা শরীরকে নয়, মনকে ভাঙত। আর মনোবিজ্ঞানীরা বলেন, মানসিক যন্ত্রণা অনেক সময় শারীরিক যন্ত্রণার চেয়েও বেশি ভয়ানক হতে পারে। একটি ছোট্ট কক্ষ, এতটাই ছোট যে ঠিকমতো দাঁড়ানো যায় না, শোয়াও যায় না। একদম নিকষ কালো অন্ধকার, চোখ খোলা আর বন্ধ একই কথা। কোনো শব্দ নেই, শুধু নিজের শ্বাসের আওয়াজ। কোনো খাবার নেই, পানি নেই। মানুষকে সেখানে আটকে রাখা হতো দিনের পর দিন। প্রথম দিন সে চিৎকার করত, কেউ শুনত না। দ্বিতীয় দিন সে দেয়ালে হাত বোলাত, বের হওয়ার পথ খুঁজত। তৃতীয় দিন থেকে মস্তিষ্ক বিদ্রোহ করতে শুরু করত। আলোর অভাবে, শব্দের অভাবে মানুষের মন নিজেই আওয়াজ তৈরি করত। ভুতুরে শব্দ শুনত, আলো দেখত যা আসলে নেই। সে নিজের চুল ছিঁড়ত, ব্যথা অনুভব করে বুঝতে চাইত সে এখনও বেঁচে আছে কিনা। নিজের শরীর নিজে কামড়াত, ধীরে ধীরে সম্পূর্ণ পাগল হয়ে যেত। আর সেই পাগলামির মাঝেই আসত মৃত্যু। না খাদ্যে, না পানিতে, মানুষটা শেষ হয়ে যেত নিজের ভেতর থেকেই। শাস্তি ৪, জীবন্ত কবর। এই শাস্তির কথা ভাবলেই বুকের ভেতরে দম বন্ধ হয়ে আসে। মানুষকে জীবিত অবস্থায় কবর দেওয়া হতো, তার হাত বাঁধা, পা বাঁধা, সংকীর্ণ গর্তে নামিয়ে দেওয়া হতো। তারপর ওপর থেকে মাটি ফেলা হতো। প্রথমে মাটির ভার বুকে চাপত, তারপর সে বুঝত সে আর উঠতে পারবে না। সে চিৎকার করত, কিন্তু মাটি সেই চিৎকার গিলে নিত। ওপরে মানুষ হেঁটে যেত, কথা বলতো, হাসত, আর মাটির মাত্র কয়েক ফুট নিচে একজন মানুষ বেঁচে থাকত। অক্সিজেন ধীরে ধীরে শেষ হতো, শ্বাস ছোট হতো, তারপর আরও ছোট। শ্বাসে চাপ বাড়ত, চোখ অন্ধকার হয়ে আসত, আর শেষে সব শেষ। এই মৃত্যু ছিল শুধু শরীরের নয়, এই মৃত্যু ছিল আশার। কারণ মাটির নিচে শুয়ে মানুষটা জানত কেউ আসবে না। শাস্তি ৫, হাড় ভাঙার যন্ত্র, ব্রেকিং হুইল। মধ্যযুগীয় ইউরোপে এই যন্ত্রটাকে বলা হতো ব্রেকিং হুইল, এবং এটা ছিল সেই সময়ের সবচেয়ে ভয়ানক শাস্তির যন্ত্রগুলোর একটি। একটি বড় কাঠের চাকা, মানুষকে সেই চাকায় হাত পা বেঁধে ছড়িয়ে দেওয়া হতো। তারপর জল্লাদ একটি ভারী লোহার হাতুড়ি নিয়ে শুরু করত, প্রথমে পায়ের হাড়, ক্র্যাক। সেই শব্দটা শুনলে বুক কেঁপে ওঠে।
একটার পর একটা হাড় ভাঙত, পা থেকে শুরু হয়ে ওপরে উঠত। চিৎকারে পুরো জায়গা ভারী হয়ে যেত, কিন্তু যন্ত্র থামত না, জল্লাদ থামত না। শাস্তির নিয়ম ছিল বুকের হাড় ভাঙা হবে সব শেষে, কারণ বুকের হাড় ভাঙলে মানুষ মারা যায়। তাই ততক্ষণ পর্যন্ত মানুষকে বাঁচিয়ে রাখা হতো, শুধু যন্ত্রণা দেওয়ার জন্য। এই শাস্তিতে মৃত্যু আসত ধীরে, ঘণ্টার পর ঘণ্টা অসহ্য যন্ত্রণার পর। শাস্তি 6, ব্রেজেন বুল, লোহার ষাঁড়। এই শাস্তির যন্ত্রটা তৈরি হয়েছিল প্রাচীন গ্রিসে, এবং এটার গল্পটাও আরও বেশি ভয়ানক, কারণ এই যন্ত্র তৈরি করেছিল যে কারিগর, তারই প্রথম শাস্তি হয়েছিল। একটা বিশাল লোহার ষাঁড়ের মূর্তি, পেটের দিকে একটা দরজা। মানুষকে সেই দরজা দিয়ে ভেতরে ঢোকানো হতো, তারপর দরজা বন্ধ, একদম অন্ধকার, একদম সংকীর্ণ, নড়ার জায়গা নেই। তারপর নিচে আগুন জ্বালানো হতো, লোহা ধীরে ধীরে গরম হতো। ভেতরের মানুষটা প্রথমে গরম অনুভব করত, তারপর সেই গরম পরিণত হতো অসহ্য যন্ত্রণায়। সে চিৎকার করত, কিন্তু সেই চিৎকার বাইরে আসত ষাঁড়ের ডাকের মতো শব্দ হয়ে, কারণ ষাঁড়ের নাকের জায়গায় বানানো ছিল বিশেষ নল, যেটা মানুষের চিৎকারকে পশুর ডাকে পরিণত করত। আর বাইরের দর্শকরা সেই ষাঁড়ের ডাক শুনে বিনোদন পেত। মানুষের যন্ত্রণা আর মানুষের বিনোদন একই মুহূর্তে মিশে যেত। এর চেয়ে নিষ্ঠুর আর কি হতে পারে? শাস্তি 7, পোকামাকড়ের শাস্তি। পারস্যের প্রাচীন সাম্রাজ্যে এই শাস্তির নাম ছিল স্কেফিজম। মানুষকে বেঁধে ফেলা হতো, হাত বাঁধা, পা বাঁধা। তারপর তার পুরো শরীরে মাখিয়ে দেওয়া হতো মধু, রক্ত আর চিনির মিশ্রণ, মাথা থেকে পা পর্যন্ত, বিশেষ করে চোখের কোণায়, কানের ভেতরে, মুখের কাছে। তারপর তাকে ফেলে দেওয়া হতো খোলা জায়গায়, জলার কাছে বা জঙ্গলে। আর তারপর শুরু হতো আসল যন্ত্রণা। পিঁপড়ে আসত, হাজারে হাজারে, মাছি আসত, দলে দলে, বিষাক্ত পোকা আসত, সব একসাথে আক্রমণ করত। প্রথমে কামড় দিত চোখের পাতা, কানের ভেতর, নাকের ছিদ্র, তারপর ধীরে ধীরে পুরো শরীর। চোখ নষ্ট হয়ে যেত, কান বন্ধ হয়ে যেত, কিন্তু মানুষটা মরত না সহজে, কারণ পোকামাকড় গুরুত্বপূর্ণ অঙ্গে যেত না প্রথমে। এই যন্ত্রণায় মানুষ বাঁচত কয়েক দিন, প্রতিটা মুহূর্ত অসহ্য কষ্টে। শাস্তি 8, ইঁদুরের যন্ত্রণা। এই শাস্তির কথা প্রথম শুনলে বিশ্বাস হয় না, মনে হয় কেউ বানিয়ে বলছে, কিন্তু এটা ঘটেছে। মানুষকে মাটিতে শুইয়ে বেঁধে রাখা হতো, নড়ার কোনো উপায় নেই। তারপর তার বুকের ওপর বসানো হতো একটা লোহার খাঁচা, খাঁচার ভেতরে কয়েকটা ক্ষুধার্ত ইঁদুর। তারপর সেই খাঁচার ওপরে দেওয়া হতো আগুন। ইঁদুর গরমে আতঙ্কিত হয়ে পড়ত, পালানোর চেষ্টা করত, কিন্তু ওপরে আগুন, চারদিকে লোহার খাঁচা। পালানোর পথ একটাই, নিচে। আর নিচে ছিল মানুষের শরীর। ইঁদুর তার সমস্ত শক্তি দিয়ে কামড়াতে শুরু করত, চামড়া ছিঁড়ত, মাংস কাটত, এবং ধীরে ধীরে শরীরের ভেতরে ঢুকে যাওয়ার চেষ্টা করত। এই মৃত্যু ছিল এতটাই অকল্পনীয় যে লেখার ভাষা নেই। যে একবার এটা শোনে সে কখনো ভোলে না। শাস্তি 9, শিকলে ঝুলিয়ে রাখা। এই শাস্তিটা দেখতে সহজ মনে হয়, কিন্তু এর যন্ত্রণা ছিল দীর্ঘস্থায়ী এবং অসহ্য। মানুষকে শিকলে বেঁধে উঁচুতে ঝুলিয়ে রাখা হতো, হাত ওপরে বাঁধা, পা নিচে ঝুলছে, কিন্তু মাটি ছোঁয় না। এই অবস্থায় কয়েক ঘন্টা থাকলেই কাঁধের জয়েন্ট ছিঁড়ে যেতে শুরু করে। এটা আধুনিক চিকিৎসা বিজ্ঞান প্রমাণিত। কিন্তু এদের রাখা হতো দিনের পর দিন, কোনো খাবার নেই, কোনো পানি নেই। দিনে রোদে পুড়ত শরীর, গরমে জ্বলত, রাতে ঠান্ডায় কাঁপত, কিন্তু নামার উপায় নেই। শরীর ধীরে ধীরে শুকিয়ে যেত, হাত পায়ে রক্ত চলাচল বন্ধ হতো, অঙ্গ পচতে শুরু করত, জীবিত অবস্থায়। আর শেষে মৃত্যু আসত, ক্ষুধায়, তৃষ্ণায় আর অঙ্গ বিকলে। সবশেষে এই শাস্তির কথা বলতে হয়, কারণ এটা ছিল নীরব কিন্তু ভয়ানক। আমেরিকার স্যালেম উইচ ট্রায়ালেও এই শাস্তি দেওয়া হয়েছিল। ইতিহাসে এর নাম আছে। মানুষকে মাটিতে চিৎ করে শুইয়ে দেওয়া হতো, তারপর তার বুকের উপর রাখা হতো একটা বড় কাঠের তক্তা। তক্তার উপর রাখা হতো পাথর, একটা, তারপর আরেকটা, তারপর আরেকটা। প্রথম পাথরে শ্বাস নিতে একটু কষ্ট হতো, দ্বিতীয়তে বুকে চাপ লাগত, তৃতীয়তে ফুসফুস সংকুচিত হতো। ধীরে ধীরে শ্বাস ছোট হতো, আরও ছোট, আরও ছোট। চোখ লাল হয়ে যেত, মুখ দিয়ে ফেনা আসত, কিন্তু কেউ থামাত না, পাথর রাখা চলত। এই মৃত্যু ছিল নীরব, কোনো চিৎকার নেই, কারণ শ্বাস নেওয়ার শক্তি নেই। শুধু চোখ দুটো আকাশের দিকে তাকিয়ে থাকত, আর ধীরে ধীরে সেই চোখ বুজে যেত।
এই ছিল প্রাচীন যুগের 10টি ভয়ানক শাস্তি। এগুলো ছিল আইন, ন্যায় বিচার নয়, বরং ভয় তৈরি করার অস্ত্র। মানুষকে মানুষ দিয়েই দমন করা হতো। আজ আমরা আধুনিক যুগে বাস করি, মানবাধিকার আছে, আইন আছে, কিন্তু ইতিহাসের এই অন্ধকার অধ্যায় আমাদের মনে করিয়ে দেয়, মানুষ শুধু ভালো নয়, মানুষ ভয়ঙ্কর হতে পারে। ইতিহাস জানুন, কারণ যে অতীত ভোলে সে অতীতের ভুল আবার করে। ভবিষ্যৎ যেন কখনো অতীতের মতো না হয়।